হে গাইস, চলে এলাম তোমাদের জন্য মেমোরি অফ ইনকাস্টিক ট্রায়াল ড্রামার শেষ পর্ব নিয়ে। এর আগের পর্বে আমরা দেখেছিলাম ইয়ান তার মায়ের মৃত্যুটা নিয়ে খুবই ডিস্টার্ব ছিল আর তার বন্ধুরা তাকে সাপোর্ট করছিল। অন্যদিকে জিনের মা খুবই চিন্তিত ছিল, কারণ জিন তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হোস্ট হওয়ার কোর্স করেছে। সোরার মা তাকে চিন্তা করতে বারণ করে আর বলে সব ঠিক হয়ে যাবে। পরে সোরা তার বাবার কাছে জানতে পারে যে তার মা রেস্তোরাঁর মালিক মিসেস কাংয়ের জন্য খুবই চিন্তিত, কারণ তিনি ইদানিং দোকানে আসছে না। তারপর সোরা মিসেস কাংয়ের সাথে দেখা করতে গেলে দেখে তিনি অনেক বেশি ড্রিঙ্ক করছে। এখানে মিসেস কাং জানায় তার ভালোবাসার মানুষের আজকে মৃত্যুবার্ষিকী, এ উপলক্ষেই এই আয়োজন। এদিকে জিন তার বাবা মায়ের সাথে কোর্স নিয়ে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং হুয়ানের সাথে তার দেখা হয়। হুয়ান তার মন ভালো করে এবং একটি বুদ্ধি দেয়। তার পরামর্শে জিন তার বাবা মার সামনে হোস্ট হিসেবে পারফর্ম করে আর তার প্রতিভা দেখিয়ে বাবা মাকে মুগ্ধ করে তাদের সম্মতি আদায় করে নেয়। তারপর একদিন সোরা এবং ইয়ান কবরস্থানে যায়। ইয়ানের মা সোরার ফেভারিট আন্টি ছিল। সেখানে দুজনেই ইয়ানের মৃত মায়ের সাথে কথা বলে মনের ভারটা হালকা করে। পরের দিন স্কুলে জানা যায় ইয়ান তার আর্ট স্কুলের প্রবেশিকা পরীক্ষার প্রথম স্থান অধিকার করেছে, যা সোরার বাবা মাকে মুগ্ধ করে। এর কিছুদিন পর বন্ধুদের আলাদা হওয়ার সময় আসে। অন্যদিকে ইয়ানের বিশ্ববিদ্যালয় আর কিয়ের ফ্লাইট, তারা একে অপরকে বিদায়ী উপহার দিয়ে বন্ধুরা একজন আরেকজনের কাছ থেকে বিদায় নেয়। এদিকে সোরা তার জীবনের লক্ষ্য খুঁজে পাচ্ছিল না, তাই বিশ্ববিদ্যালয়ে সোরা তার লক্ষ্য খুঁজে পেতে ইয়ানের সাহায্য চায়। ইয়ান তাকে ভাষার অনুবাদক হওয়ার পরামর্শ দেয়। আইডিয়াটা সোরারও খুবই পছন্দ হয়। অন্যদিকে ইয়ানের নতুন রুমমেটের নাম বাই, সে তার বিয়ের জন্য একটি স্যুট বানাতে চায়। ইয়ান তখন তাকে সাহায্য করার জন্য মিসেস কাংয়ের রেস্তোরাঁয় নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর বোঝা যায় যে বাই আসলে মিসেস কাংকে খুঁজতে এসেছিল। পরে বাই যাওয়ার পর সোরা মিসেস কাংকে জিজ্ঞাসা করে যে আপনি তাকে কিভাবে চিনেন। তিনি তাদের সবাইকে বলে যে আমি যে মানুষটিকে পছন্দ করতাম বাই তার ছেলে। তখন আমার জানা ছিল না যে সে মানুষটি বিবাহিত, তাকে আমি ভুলবশত আমার হৃদয় দিয়ে বসেছিলাম, মানে সহজ করে বললে আমি ভালোবেসে ফেলেছিলাম। এর পরের দৃশ্যে আমরা দেখি যে ইয়ানের সাথে তার রুমমেটদের খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। এই তিন বন্ধু রেস্তোরাঁ এসেছে। এখানে তাদের তিনজনের পরিবারেরই কোনো না কোনো সমস্যা ছিল। ইয়ান তাদের বলে ছেড়ে দাও অতীতের কথা, চলো আজ থেকে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করি। সব বন্ধুরাও তার কথায় উৎসাহ পায়। এদিকে ইয়ান সোরাকে দেখতে আসে। সোরা তখন মাত্র ঘুম থেকে উঠেছে। এখন সে তো রাতের পোশাকেই আছে, তাই সে নিজের শরীরে চাদর জড়িয়ে দরজা খোলে। এই চাদর পরে সে হুচটকে ইয়ানের উপরে পড়ে যায়। সেও তাকে অবস্থায় দেখে হাসতে থাকে। সোরা তো দ্রুত তার পোশাক পরিবর্তন করতে চলে যায়। পরে ইয়ান তাকে বলে আমি তোমাকে কিছু দেখানোর জন্য এসেছি। ইয়ান তাকে তার মায়ের কিছু জিনিস দেয়, যে মা এগুলো তোমাকে দেওয়ার জন্য বলেছিল। এরই মধ্যে তার মায়ের আঁকা কিছু ছবি ছিল। সেখানে ইয়ানের একটি ছবি দেখে সোরা তা তুলতে যায়, কিন্তু ইয়ান দ্রুত সেটা নিয়ে নিজের পিছনে লুকিয়ে ফেলে। কিন্তু সোরাও তো এটা না দেখে সরবে না, তাই সে ইয়ানের থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। এই খুনসুটির মাঝে ইয়ানের আঁকা সব পাতা বাতাসে ছড়িয়ে পড়ে। সোরা দেখে সেগুলো সবই তার ছবি ছিল। সোরা তো এসব দেখে খুবই অবাক হয় আর জিজ্ঞাসা করে যে তুমি আমার এতগুলো ছবি কেন এঁকেছ, আর যেহেতু এঁকিয়ে রেখেছ আমাকে তাহলে দাওনি কেন। ইয়ান বলে আমি আবার তোমার জন্য একটি ভালো ছবি এঁকে তোমাকে উপহার দিব। কিন্তু তবু সোরা ইয়ানের কাছে তার একটা ছবি চাইতে শুরু করে। ইয়ান বলে সে জলদি দিবে। তারপর ইয়ান পেয়ের কাছে তার ল্যাপটপটা চায়, কিন্তু সে দিতে বারণ করে দেয়। তখন ইয়ানও তাকে বলে ঠিক আছে, পরের বার যখন তুমি চাবি ভুলে যাবে তখন আমি তোমাকে কোনো সাহায্যই করব না। এটা শুনে সে সঙ্গে সঙ্গে তাকে ল্যাপটপটা দিয়ে দেয়। ইয়ান তখন অ্যাডমিশন নোটিশ আসতে দেরি হওয়ার কারণ কি হতে পারে তা নিয়ে সার্চ করতে লাগে, কারণ সোরার অ্যাডমিশন নোটিশ আসতে খুবই লেট হচ্ছিল। তাই ইয়ান চিন্তায় পড়ে গিয়েছিল। পরের দিন ইয়ান পোস্ট অফিসে পৌঁছায় এবং সেখানে জানতে পারে যে অফিসে কর্মীর অভাব রয়েছে, যার কারণে তারা কিছু লোককে তাদের পোস্ট দিতে পারেনি। তখন ইয়ান তার আঙ্কেলের কাছে একটা ফেভার চায়। এদিকে সোরা যখন তার নোটিশ আসার অপেক্ষা করছিল, ঠিক তখনই পোস্টম্যান আঙ্কেল চলে আসে এবং যখন তিনি তাকে তার পোস্টটা দেন তখন সেটা দেখে খুবই খুশি হয়। আঙ্কেলের কাছে ইয়ান এই ফেভারটাই চেয়েছিল। এবার সে যখন সোরাকে এত খুশি দেখে তখন
বরাবরের মতো ভালোবেসে তার মাথায় হাত রাখে। রাতে বন্ধুরা আবারও একসাথে হয়, আর এখানে সোরা তো সবাইকে নিজের অ্যাডমিশন নোটিশ বারবার দেখিয়ে তাদের মাথা খারাপ করে দেয়। এবার কি সবাইকে বলে যে কাল তার ফ্লাইট, তাই কালকের জন্য তার সবার কিছু সাহায্য লাগবে। আর কি আসলে কিসের প্ল্যান বানাচ্ছিল তা তো আমরা পরেই জানতে পারবো। তো প্ল্যান অনুযায়ী বন্ধুরা ইউনিফর্ম পরে স্যার লিকে এ পর্যন্ত পৌঁছানোর জন্য ধন্যবাদ জানাতে আসে। তিনি তার স্টুডেন্টদের এমন করতে দেখে খুবই খুশি হয়। জীবনের প্রথমবার কি কোনো ভালো প্ল্যান বানিয়েছিল। স্যার লি তো খুশিতে ইমোশনাল হয়ে যায়, আর বন্ধুরা তাকে দেখে হাসতে থাকে। তারপর দেখা যায় ঠিক টাইমে ফ্লাইট ধরে কি বিদেশে চলে গিয়েছিল। সোরাও খুব শীঘ্রই ইউনিভার্সিটি যাবে। ইয়ান আর সোরা বসে কথা বলছিল, তখনই তার কাছে একটা কল আসে আর তাকে রেস্টুরেন্টে আসতে বলা হয়। জানানো হয় যে ভাই অনেক ড্রিঙ্ক করে ফেলেছে, তাই তার বন্ধু হিসেবে আপনি এসে তাকে এখানে নিয়ে যান। তখন সে সোরার থেকে এক্সকিউজ চেয়ে সেখান থেকে চলে যায়। সে বাইকে নিতে পৌঁছায়। আসলে ভাই নিজের আর নিজের গার্লফ্রেন্ডের জন্য অনেক টাকা কামাতে চেয়েছিল, কিন্তু টাকা না থাকার কারণে সে প্রায়ই এমন টেনশনে অনেক ড্রিঙ্ক করে ফেলতো। তারপর ইয়ান তাকে রুমে নিয়ে আসে। এখানে বাইয়ের গার্লফ্রেন্ড তাকে কল করে। সে তো এখন হুঁশে ছিল না, তাই ইয়ান কলটা রিসিভ করে। এখানে বাইয়ের গার্লফ্রেন্ড তাকে নিয়ে খুবই চিন্তায় ছিল। তাদের দুজনের একে অপরের জন্য এত কেয়ার আর ভালোবাসা দেখে ইয়ানের মনে খুব আনন্দ হয়। সে তাকে ভাইয়ের জন্য এত চিন্তা করতে না বলে, কারণ সে ঠিক আছে। তারপর দেখতে দেখতে সোরার ইউনিভার্সিটি যাওয়ার দিন চলে আসে। তার মা তার চলে যাওয়ার কারণে খুবই ইমোশনাল হয়ে যায়, কারণ তাদের বাড়ির আনন্দটাই তো চলে যাচ্ছে। সোরা তখন তাদের সান্ত্বনা দিয়ে ইয়ানের সাথে সেখান থেকে চলে যায়। এবার তারা দুজন ইউনিভার্সিটিতে পৌঁছে যায়, আর এখানে অ্যাডমিশন ফর্ম পেতে দেরি হচ্ছিল, তাই তাদের দুজনকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। এখানে যখন সোরার রোদ লাগছিল তখন ইয়ান তাকে নিজের ছায়া দেয়। তাদের দুজনকে একসাথে দেখে বাকি মেয়েরা ভাবে যে তারা হয়তো ডেট করছে, তবে সোরা আর ইয়ানের তো তাদের কথায় কোনোই যায় আসে না। সোরা একটা মিষ্টি হাসি দেয়। এখানে যে ছেলেটা সোরাকে দিয়ে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করাচ্ছিল সে শুধু সিনিয়রই ছিল না, স্টুডেন্ট কাউন্সিলিং এর মেম্বারও ছিল। সে যখন সোরার সাথে ফ্রি হওয়ার চেষ্টা করে তখন জেলাসিতে ইহানের অবস্থা তো খারাপ হয়ে যায়। আর যখন সে সোরার জিনিসপত্র তার থেকে নিতে যায় তখন ইয়ান খুব কষ্টে তাকে তার জিনিসপত্র দেয়। এদিকে সোরার মা তাকে খুব মিস করছিল। যখনই সোরা কল করে তখন তিনি নিজেই সারাক্ষণ তার সাথে কথা বলতে থাকে, আর তার বাবাকে তার সাথে কথা বলার কোনো সুযোগই দেয় না। অনেকদিন ধরে ইয়ানের সাথে সোরার কথা হয়নি, তাই ইয়ানের মনটাও খুবই খারাপ ছিল। আর পেতো ছিল দুষ্টু ছেলে। সে বেচারাকে এ বিষয় নিয়ে খুবই জ্বালাতন করত। সে সোরাকে কলও করে, কিন্তু সে তখনও কাউন্সিলিং এ ছিল, তাই সে তার সাথে কথা বলতে পারে না। ইয়ান পরের দিন তার সাথে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন বাইকে নিয়ে সে সোরার সাথে দেখা করতে বেরিয়ে যায়। সোরার সাথে ওই সিনিয়রকে দেখে ইয়ানের তো মেজাজটাই খারাপ হয়ে যায়। এখানে ওই সিনিয়র ছেলেটা যার নাম ছিল ফে, সে আর সোরা একসাথে একটা নাটকে অংশগ্রহণ করবে। এটা শুনে ইয়ানের মেজাজ তো আরো বেশি খারাপ হয়ে যায়। তারপর সোরা যখন ড্রেস চেঞ্জ করতে যায় তখন ইয়ান ফেকে বলে যে তুমি আমাকে নাটকে অংশ নিতে দাও, কিন্তু সে মানে না, কারণ বাইরের কারোর অংশ নেওয়া নিষেধ। তারপর তারা সেখান থেকে চলে যায়। এবার বাই এখানে পেকে ডাকার কথা ভাবে। পরিস্থিতি আরো জমে যায়, কারণ ফে সাহেব পিছনেই দাঁড়িয়েছিল, আর এই নমুনাটা তো তার বদনাম করতে থামছিলই না। তারা তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু তার মুখ বন্ধ হওয়ার নামই নিচ্ছিল না। আর যখন সে জানতে পারে যে সে যার বদনাম করছে সে পিছনেই দাঁড়িয়েছে, তখন তার মুখটা তো দেখার মতো ছিল। যাই হোক, ফে ওদের নামে সোরার কাছে অভিযোগ করে। পে সোরাকে বলে যে এই সাহেব ইয়ানের তো কোনো দোষী ছিল না, কিন্তু সে ওদের দুজনকে সেখান থেকে চলে যেতে বলে। ওরাও মজা করে সেখান থেকে যেতে নেয়। এবার সোরা ইয়ানকে বলে এবার তুমি কি কিছু বলবে? তখন ইয়ান তো ইনোসেন্ট ফেস করে বলে তুমি আমাকে আমার পুরো নামে কেন ডাকলে? সোরা তখন ইয়ানকে বকা দেয় যে তুমি ফের পিছনে তার বদনাম কেন করছিলে। তখন ইয়ান তাকে বলে আমি তোমার জন্য চিন্তিত ছিলাম যে ও তোমার সাথে ফ্লার্ট না করে বসে, তাই ওকে উল্টাপাল্টা বলে দিয়েছিলাম। তারপর সোরা তাকে আশ্বস্ত করে যে সে
আগে থেকে অন্য একটা মেয়েকে পছন্দ করে, তাহলে সে তার সাথে কেন ফ্লার্ট করবে। যাক, এবার ইয়ান এখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় সোরা এই ঘটনা নিয়ে জিনের সাথে আলোচনা করে। জিনের তো এটাই মনে হয় যে ইয়ান তাকে পছন্দ করে, তাই জেলাসি থেকে সে এসব কিছু করেছে। তারপর সে সোরাকে কিছু প্রশ্ন করে যাতে এটা বোঝা যায় যে সেও তাকে পছন্দ করে কিনা। যখন সে তাকে জিজ্ঞাসা করে যে যদি কোনো মেয়ে তোমার থেকে ইয়ানকে কেড়ে নেয় তাহলে তুমি কি করবে, তখন সোরা সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে যায় আর তাকে এসব বলতে বারণ করে। এবার তো এটা বোঝা গিয়েছিল যে সেও ইয়ানকে পছন্দ করে। অন্যদিকে পে ডেটিং এর ব্যাপারে ইয়ানকে উল্টাপাল্টা পরামর্শ দিচ্ছিল। এদিকে জিনও সোরাকে ডেটিং নিয়ে কিছু টিপস দিচ্ছিল। তারপর সোরা যখন ইয়ানের বাড়িতে আসে তখন সে ডিনারের পুরো ব্যবস্থা করে রেখেছিল। এখানে পেয়ের কথা মতো সে সোরার খুব কেয়ার করার চেষ্টা করে যাতে সে বুঝতে পারে যে সে তাকে ভালোবাসে এবং সে এখন একজন ম্যাচিউর মানুষ। তবে এসবে কোনো লাভই হয় না। এবার সোরার পালা আসে। সে ইয়ানের কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে তখন তার থেকে দূরে সরে বসে। অর্থাৎ জিন আর পেয়ের পরামর্শ মেনে তাদের এই ডেটিংটা পুরোপুরি বেকার হয়ে গিয়েছিল। সোরা তার এই ব্যর্থ ডেটিং এর ব্যাপারে জিনকে বলে আর ইয়ান পেকে বলে। এবার পে আরেকটা প্ল্যান করে ওদের দুজনকে কাছাকাছি আনার জন্য। ওরা আর্মি ইউনিফর্ম পরে রেডি হয়ে যায়। এখানে ওরা মেয়েদেরও ইনভাইট করেছিল। সুয়ের সাথে ওই ফালতু ফেও পৌঁছে গিয়েছিল। ইয়ান তো আজ ওকে মজা দেখানোর কথা ভাবে। টার্গেট হিসেবে সে ফেকে ধরে নিজের নকল পিস্তল দিয়ে ওর অবস্থা খারাপ করে দেয়। জিন ওইবার নিজেকে সারেন্ডার করে দিয়েছিল। সোরা ওদের উপর অ্যাটাক করতে আসছিল। এমন সময় পে তার উপর নকল পিস্তল তাক করে আর তখনই ইয়ান সোরাকে জড়িয়ে ধরে যাতে তার কোনো ক্ষতি না হয়। ওদের দুজনকে কাছাকাছি দেখে ওদের বন্ধুরা তো হাসতে থাকে। তাদের মিশন তো কমপ্লিট হয়ে যায়। এবার এই যুদ্ধ শেষ হলে সোরা সেখান থেকে চলে যায়। এবার বন্ধুরা মিলে আবার একটা জায়গায় আসে। সোরা আর ইয়ানকে একা ছেড়ে বাকিরা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। তারপর পে মেডিসিন এনে সোরাকে দেয় আর বলে যুদ্ধের সময় ইয়ানের চোট লেগেছিল তাই তুমি এটা লাগিয়ে দিও। যখন সোরা তাকে এই মেডিসিনটা লাগাতে যায় তখন তাকে নিজের এত কাছে দেখে ইয়ানের তো কিছু একটা হতে থাকে। এই কারণে সে সোরাকে মেডিসিন লাগাতে বারণ করে দেয়। সোরা তার কারণ জিজ্ঞাসা করলে ইয়ান বলে তার সুরসুরি লাগছে, কিন্তু সোরা তখন তাকে জ্বালাতন করার জন্য ওর কাছে আসে আর সুজা ওর কোলে গিয়ে পড়ে। ইয়ানও সুযোগের সদ্ব্যবহার করে তাকে কিস করতে যাচ্ছিল। এমন সময় পে উপর থেকে এসে ওদের রোমান্সে বাধা দেয়। সোরাও তখন সেখান থেকে পালিয়ে যায়। জিন যখন আনমোরা সোরাকে দেখছিল তখন সে তাকে জিজ্ঞাসা করে যে তোমার আর ইয়ানের মধ্যে কি হয়েছে। সে বলে না তেমন কিছু হয়নি। এদিকে ভাই ইয়ানকে তার গার্লফ্রেন্ডের ব্যাপারে বলছিল যে আমরা দুজনও চাইল্ডহুড সুইটহার্ট। তারপর সে ইয়ানকে চোখ বন্ধ করে সোরাকে বউ হিসেবে কল্পনা করতে বলে। সে তখন নিজের স্বপ্নে ওকে বউ হিসেবে দেখে খুবই খুশি হয়। তখন সোরা তাকে কল করে আর আসন্ন কন্টেস্টের কথা জানায়। সাথে তাকে নিজের সাথে শপিং এ যাওয়ার জন্য বলে। সোরা ইয়ানের সাথে শপিং করতে যায়। সেখানে একটা মলে ওদের ভাইয়ের গার্লফ্রেন্ড মিনের সাথে দেখা হয়। ইয়ান নিজের বন্ধুর সামনে সোরাকে শুধু ফ্রেন্ড হিসেবেই পরিচয় করিয়ে দেয়। এই জন্য সোরার মনটা তো খারাপ হয়ে যায়। ইয়ানের সাথে বাকি দুজনও শপিং করতে এসেছিল। এখানে বাইও নিজের গার্লফ্রেন্ড মিনের জন্য ড্রেস কিনতে চেয়েছিল, তাই সে এ ব্যাপারে সোরার সাহায্য চায়। যখন সোরা একটা সুন্দর ড্রেস নিজের উপর ট্রাই করে তখন তাকে ওই হাফ ড্রেসে এত মিষ্টি লাগছিল যে ইয়ান তো তাকে কোট পরিয়ে ড্রেস চেঞ্জ করতে বলে। ওকে এমন করতে দেখে বাই তো হাসতে থাকে। অন্যদিকে সোরার কন্টেস্ট খুব ভালো হয় আর ফে তাকে এটাও জানায় যে হতে পারে এই কন্টেস্টের মাধ্যমে সে কোনো ভালো চাকরির অফারও পেয়ে যেতে পারে। এটা শুনে সে খুবই খুশি হয়ে যায়। এদিকে মিন ওর সাথে দেখা করতে আসে আর ওকে নিজের সাথে যেতে বলে, কিন্তু সোরা বলে আজ সে যেতে পারবে না কারণ সে আজ ইয়ানের সাথে মুভি দেখার প্ল্যান করেছে। কিন্তু সে তবু তাকে ইয়ানকে কোনো মিথ্যা বলার কথা বলে সেখান থেকে নিয়ে চলে যায়। এবার সে যখন ইয়ানকে মেসেজ করে বলে ওর সাথে মুভি দেখতে যেতে পারবে না তখন সে তো অনেকটাই কষ্ট পায়। অন্য সিনে দেখা যায় ওদের ফেসিয়াল করতে দেখে পে ইয়ানকে এই ব্যাপারে জানিয়ে দেয়। এবার সে সোরার উপর রাগ করে ওকে মেসেজ করে যে তোমার ফেসিয়াল কেমন হচ্ছে। এবার তো ওর মিথ্যে ধরা পড়ে গিয়েছিল।
সুরা তখন ওকে কল করে সরি বলে আর নিজের সাথে মুভি দেখতে যাওয়ার কথা বলে। সে ইয়ানকে মানানোর অনেক চেষ্টা করে কিন্তু মানে না। বাড়িতে এসেও ইয়ান তার উপর রাগ করেছিল। এবার সুরা ভাবে যে ছোটবেলায় যখন ও আমার উপর রাগ করেছিল তখন আমি বাজি জ্বালিয়ে নিজের হাতে চোট লাগিয়ে নিয়েছিলাম আর তখন আমাকে সে মাফ করে দিয়েছিল। এবার যখন সে বাজি জ্বালায় তখনও আবারও খুশি হয়ে যায়। আর এখানে যখন সে হাতে চোট লাগার নাটক করতে থাকে তখন ইয়ান তো দৌড়ে ওর কাছে আসে। আর যখন সে জানতে পারে যে সুরা তো চোটই লাগেনি তখন সে সেখান থেকে যেতে থাকে। এবার সুরা ওকে থামিয়ে সরি বলে এবং কিস করে দেয়। এবার তো ওদের দুজনের ফার্স্ট কিস হয়েই যায়। তারপর সুয়ের কাছে মিন আসে। সব জানার পর সে সুরাকে রিলেশনে থাকার একটা ক্ষতিও জানায় যে রিলেশনে আসার পর আবার বন্ধুত্ব করা মুশকিল হয়ে যায়। এদিকে ইয়ানকে হাসতে দেখে পেয়ে ওর হাসার কারণ জিজ্ঞাসা করে কিন্তু সে ওকে কোনো কারণই জানায় না। তারপর সে ওকে জিজ্ঞাসা করে যে যদি একটা কাপলের মধ্যে কিস হয়ে যায় তাহলে এর মানে তো এটাই দাঁড়ায় যে ওরা এখন রিলেশনে আছে, তাই না? তখন পে ওকে বলে যদি কিস কনফেস না করে করা হয় তাহলে তো সেটা কোনো ভালো কথা নয়। এটা শুনে ইয়ান তো চিন্তায় পড়ে যায় আর সেখান থেকে উঠে তাড়াতাড়ি কোথাও যেতে থাকে। বাইরে এসে সে সুরাকে নিজের ভালোবাসা কনফেস করার প্র্যাকটিস করতে থাকে। ওকে এখানে নিজের সাথে কথা বলতে দেখে একটা কাপল তো ওকে পাগল ভাবে। এদিকে সুরা ইয়ানের সাথে হওয়ার কিসের কথা মনে করে নিজে নিজেই বলতে থাকে আরে আমি এসব কি ভাবছি। অন্যদিকে ইয়ান তাকে নিজের ভালোবাসা কথা বলার জন্য ফোন দেয় কিন্তু সুরা তার কথা না শুনে ব্যস্ত থাকার অজুহাত দিয়ে ফোনটাই কেটে দেয়। তারপর যখনই ইয়ান ফোন করত সুরা ব্যস্ততার অজুহাত দেখিয়ে এড়িয়ে যেত। এই ঘটনায় ইয়ান তো খুবই দুঃখ পায়। ওর মন খারাপ দেখে বন্ধুরা বুঝে যায় সে সুরার সাথে আর কথা হয়নি। পরের দিন সকালে সুরার মা ইয়ানকে ফোন করে জানায় যে সুরাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে ফোনও ধরছে না। ইয়ান সাথে সাথে ইউনিভার্সিটিতে খোঁজ নিয়ে জানতে পারে যে কয়েকজন ছাত্রছাত্রী পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছে আর সুরাও তাদের সাথেই গিয়েছে। ইয়ান তো এবার টিকিট কেটে সেখানের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে বাস আর এগোতে পারছিল না। তখন সে একটা ট্যাক্সি ভাড়া করে কিন্তু রাস্তার কাজ চলার জন্য ট্যাক্সিটাও আটকে যায়। ইয়ান তখন সেখানকার কর্মীদের কাছে ছাত্রছাত্রীদের কথা জিজ্ঞাসা করলে তারা জানায় যে কয়েকজন পাহাড়ের দিকে গিয়েছে। তারপর ইয়ান তাদের সাথে সুরাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে সুরা আর তার বন্ধুরা দাঁড়িয়ে সাহায্যের জন্য ওয়েট করছিল। তখনই সেখানে ইয়ান পৌঁছে যায় এবং সুরাকে সুস্থ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু সে সুরার উপর রেগে যায় কারণ সে বাবা মাকে না জানিয়ে এভাবে এখানে কেন চলে এসেছে। এবার সুরা যখন ওর মায়ের সাথে কথা বলে তখন ওর মাও তাকে খুবই বকাবকি করে। ওর বাবা ইয়ানকে সুরার খেয়াল রাখতে বলে। যাক, রাতের বেলা হোটেলে অন্য কোনো ঘর খালি না থাকায় ইয়ান আর সুরাকে একই সাথে থাকতে হয়। ইয়ান তখনও সুরার উপর রেগেছিল। সুরা এবার ইমোশনাল হয়ে তার কাছে ক্ষমা চায় আর বলে পরের বার সে আর কোথাও যাবে না। তারপর সুরা ইয়ানকে তার ভালোবাসার কথা বলেই দেয় যে সে তার সাথে যা খুশি করতে পারে। ইয়ানও আর নিজেকে আটকাতে পারে না, সে সুরাকে কিস করে ফেলে। এভাবেই তাদের লাভ স্টোরি শুরু হয়ে যায়। পরের দিন থেকে তারা দুজনেই কাপলের মতো ব্যবহার করতে শুরু করে কিন্তু তারা তাদের বাবা মার কাছ থেকে সম্পর্কটা লুকিয়ে রাখে। খাবার টেবিলে লুকিয়ে হাত ধরে থাকা, মাঝে মাঝে তো বাড়িতে রোমান্স করার সময় ধরা পড়তে পড়তেও তারা বেঁচে যায়। দেখতে দেখতে সুরার গ্রাজুয়েশনও শেষ হয়ে যায়। সুরা জানতে পারে যে সে একটা ভালো চাকরির সুযোগ পেয়েছে যার জন্য তাকে কিছুদিনের জন্য বিদেশ যেতে হবে। সুরা চিন্তায় পড়ে যায় যে ইয়ান তাকে যাওয়ার অনুমতি দিবে কিনা। সে বাবার সাহায্য নিয়ে মায়ের কাছ থেকে অনুমতি নেয় কিন্তু বলে যে মাত্র কয়েকদিনের জন্যই যেতে হবে। যখন সে ইয়ানকে একই কথা জানায় ইয়ান তো খুবই দুঃখ পায় কিন্তু তাকে আটকাতে পারে না। তারপর ইয়ান ঠিক করে যে তাদের বাবা মাকে সব জানিয়ে দেওয়া উচিত কিন্তু সুরা এখন চায় না, সে বিদেশ থেকে ফেরার পরই সব জানাবে। ইয়ান তার কথা মেনে নেয় কিন্তু আসলে সুরা তার পুরো চাকরির ব্যাপারে ইয়ানকেও জানায়নি, শুধু অভিজ্ঞতার জন্য বিদেশে যাওয়ার কথা বলছিল। অন্যদিকে ইয়ান তাদের দুজনের জন্য একটি অ্যাপার্টমেন্ট কিনে ফেলে এবং সুরাকে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করে। সুরা যখন ইয়ানকে জিজ্ঞাসা করে যে সে যদি এখন বিদেশে যেতে চায় তাহলে কি ইয়ান তাকে অনুমতি দিবে, ইয়ান উত্তরে বলে যে এখন হলে সে যেতে দিবে না। এই কথা শুনে সুরা একটু কষ্ট পায় কারণ সে চাকরির ইন্টারভিউ দিতে চাচ্ছিল। অন্যদিকে ইয়ান তাদের নতুন অ্যাপার্টমেন্টের কথা সুরাকে একটা ইউনিক উপায়ে জানানোর পরিকল্পনা করে কিন্তু তাদের এক বন্ধু সেখানে এসে পড়ায় পুরো পরিকল্পনাটাই নষ্ট হয়ে যায়। ঘটনাচক্রে ইয়ান সুরার বাবার কথা থেকে জানতে পারে যে সুরা বিদেশে চাকরির সুযোগ পেয়েছে। সুরা তাকে সত্যিটা না বলায় ইয়ান তো খুবই কষ্ট পায়। সে সুরাকে তাদের নতুন অ্যাপার্টমেন্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে তুমি আমাকে তোমার চাকরির কথাটা কেন বলনি। সুরা উত্তর দেয় কারণ আমি জানতাম তুমি আমাকে যেতে দিবে না। এ নিয়ে
দুজনের মধ্যে তো প্রচন্ড ঝগড়া হয় আর সোরা সেখান থেকে রেগে চলে যায়। তাদের বন্ধু কি ইয়ানকে বোঝানোর চেষ্টা করে যে সোরা আগেও তার জন্যই বিদেশে যাওয়ার স্বপ্ন ছেড়ে দিয়েছিল। ইয়ান তার মায়ের কবরের কাছে গিয়ে একাকী ভাবতে থাকে আর বুঝতে পারে যে সোরা সবসময় তার জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছে, তাই এবার সে সোরাকে তার স্বপ্ন পূরণ করতে বাধা দিবে না। অন্যদিকে সোরা ইয়ানের ঘরে তার আঁকা একটি ছবি দেখে বুঝতে পারে যে ইয়ান তাদের ভবিষ্যৎ নিয়ে কতটা স্বপ্ন দেখেছে। এটা দেখে সেও ইমোশনাল হয়ে পড়ে এবং বিদেশে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইয়ান জানতো যে সে নিজের থেকে সম্পর্কটা না ভাঙলে সোরা কখনোই নিজের স্বপ্ন পূরণের জন্য যাবে না, তাই সে সোরাকে কষ্ট দিয়ে দূরে সরানোর জন্য ব্রেকআপ করার সিদ্ধান্ত নেয়। সোরা যখন ইয়ানের সাথে দেখা করে তাকে জানায় যে সে বিদেশে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন ইয়ান তার সাথে ব্রেকআপ করে নেয়। এই কথা শুনে সোরা একেবারে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে না কেন ইয়ান কোনো কারণ ছাড়াই এমনটা করলো। সে বারবারই ইয়ানকে ফোন করার চেষ্টা করে কিন্তু ফোনও ধরে না। সোরা পুরোপুরি ভেঙে পড়ে। তারপর সোরা আবারও ইয়ানের সাথে দেখা করতে আসে। তাকে দরজা খোলার জন্য বললে ইয়ান দরজাও খোলে না আর কিকে কল করে সোরাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলে। কি তাকে নিতেও এসেছিল, কিন্তু সোরা তো ইয়ানের সাথে দেখা না করে যাবে না। তবু কি জোর করে সোরাকে সেখান থেকে নিয়ে চলে যায়। সোরার স্বপ্ন পূরণ করার জন্যই কিন্তু ইয়ানের এত কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। এদিকে কি এসে ইয়ানের উপর রাগ দেখাতে থাকে আর বলে, এটা কি হলো, তুমি সোরার সাথে ব্রেকআপ কেন করলে? ইয়ান তাকে কোনো উত্তর দেয় না। কি সেখান থেকে চলে যায়। সোরা রেস্তোরাঁর বাইরে ইয়ানের সাথে দেখা করে আর সাথে জিজ্ঞাসা করে যে তুমি আমার সাথে ব্রেকআপ করার জন্য শুধু একটি কারণ বলো, তারপর আমি তোমার পিছনে আর কখনোই আসবো না। ইয়ান বলে, আমি এখন তোমাকে ভালোবাসি না, তাই তোমার সাথে ব্রেকআপ করেছি। এই কথা শুনে সোরার হৃদয়টা ভেঙে যায়। সোরা তার বাবাকে ইয়ানের সাথে হওয়া ব্রেকআপের বিষয়টি বলে আর খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। এখন যখন ইয়ানের বন্ধুরা একসাথে হয় তখন ভাই তাদেরকে বলে যে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার প্যাচআপ হয়ে গিয়েছে। আজ অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান ছিল, তাই তার বন্ধুরা জোর করে ইয়ানকে সেখানে নিয়ে যায়। সোরাও সেখানে এসেছিল, কিন্তু ইয়ান এখানে সোরাকে ইগনোর করে। এখন সোরা বিদেশে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছিল। বাবা সোরাকে বুঝায়, তুমি তোমার আর ইয়ানের সম্পর্ক নিয়ে চিন্তা করো না, ভবিষ্যতে তোমরা অবশ্যই মিলবে। সোরা তার বাবা মায়ের সাথে আলিঙ্গন করে আর তার পথে রওনা হয়। ইয়ান তাকে দূর থেকেই দেখে, কাছে এসে সোরার সাথে দেখা করে না। এবার সোরা তার চাকরিতে চলে আসে। সে তার কাজে এখন সম্পূর্ণ ব্যস্ত থাকে। তারপর আমাদের 2 বছরের পরের সিন দেখানো হয়। একদিন যখন সোরা চাকরিতে যাচ্ছিল তখন পথে কেউ তার জুতার উপর চা ফেলে দেয়, যে কারণে মিটিং এর সময় তার নোংরা জুতা বসও দেখে নেয়। সোরাকে তার বসের কাছ থেকে বকা খেতে হয়। ঠিক তখনই কি তাকে তাদের সব বন্ধুদের স্কুল জীবনের ছবি পাঠায়, যা দেখে সোরার মুখে হাসি চলে আসে। দেখা যায় সব পুরনো বন্ধুরা ইয়ানের জন্য একটি ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছিল, কিন্তু ইয়ান সে মেয়েকে লিখে বলে যে আমি তো কথা বলতে পারি না। এটা দেখে সে মেয়ে সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নেয়। যখন ইয়ান তার পরিবারকে লেখা কথাগুলো দেখায় তখন তারা এটা দেখে হাসতে শুরু করে। অন্যদিকে সোরা যখন তার জন্য নুডলস বানাচ্ছিল তখন সে ইয়ানের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে খুবই মন খারাপ করে। তারপর তার কাছে কিয়ের কল আসে। এখানে সে সোরাকে বাড়ি যাওয়ার কথা বলে, কিন্তু সোরা বলে আমার অফিসে অনেক কাজ, তাই আমি যেতে পারবো না। তারপর সোরা তাকে জিজ্ঞাসা করে, তুমি এখনো কি কারোর সাথে সম্পর্কে জড়াওনি? কি তাকে মিথ্যা বলে যে আমি আমার গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছি। এদিকে সোরার বাবা ইয়ানকে বলে যে আমার মেয়ে দ্রুত ফিরে আসবে না, তাই তুমি এখন তোমার কোনো গার্লফ্রেন্ড বানিয়ে নাও। কিন্তু ইয়ান তো শুধু সোরার ফিরে আসারই অপেক্ষা ছিল। সে তো সোরার চলে যাওয়ার পর তার কাজেও ঠিকমতো ফোকাস করতে পারেনি, তাই মাস্টার লু তাকে বুঝায় আর তাকে অতিরিক্ত চিন্তা না করে মন দিয়ে কাজে ফোকাস করতে বলে। তাই এখন তাদের কথায় সে কাজে ফোকাস করার চেষ্টা করে। অন্যদিকে সোরা আবার একটি কাজের জন্য বকা খেতে যাচ্ছিল। ঠিক তখন কি এসে তাকে সে কাজের সম্পর্কে ভালো কিছু পরামর্শ দেয়, ফলে সোরা তো বকা খাওয়ার হাত থেকে বেঁচে যায়। জ্যাক এবার সোরা তার কাজে চলে যায়। তবে অফিসের বস সোরাকে খারাপ একটা খবর দেয় যে এখন আমি তোমার জায়গায় অন্য কাউকে নিয়োগ করেছি এবং তোমার বেতনও কমিয়ে দিয়েছি। তারপর বস তাকে 2টি অপশন দেয়, যে হয় তুমি চাকরিটা ছেড়ে দাও, নয়তো তোমার কম বেতন মেনে চাকরিটা করে যাও। সোরা তো তখন রাগ করে চাকরিটা ছেড়ে এখান থেকে চলে যায়। তারপর সে এ বিষয়ে কিকে বলে।
ঠিক তখনই তার কাছে মুকে নামের এক বন্ধুর কল আসে এবং সে তাকে বলে যে আমি এখন সিইও হয়ে গিয়েছি এবং এর সাথে তাকে চাকরিরও অফার দেয়। সুরা দ্রুত তার এই অফার গ্রহণ করে নেয়। পরের দিন সে মুকের অফিসে আসে। এখানে মুক সুরাকে তার গার্লফ্রেন্ড জিনের সাথেও দেখা করায়। মুক জানায় এই চাকরির মাধ্যমে সুরা দেশ ঘোরারও সুযোগ পাবে। এখন মুক তাকে কিছু কাজ দেয় যে তুমি তোমার বাড়িতে গিয়ে ঘুরে আসো। পরের দৃশ্যে আমরা দেখি সব বন্ধুরা আবারও একটা জায়গায় একত্রিত হয়। সেখানে কি আর সুরা এসেছিল এবং কিছুক্ষণ পর যখন এখানে ইয়ান আসে তখন সুরা তাকে দেখে একদম ইমোশনাল হয়ে যায়। তাই সে একটা অজুহাত বানিয়ে সেখান থেকে চলে যায়। ইয়ানও তার পিছনে যায়। সুরা তাকে বাইরে দেখে ভাবে ইয়ান হয়তো এখন এসে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু না, এটা তো শুধু সুরার কল্পনাই ছিল। ইয়ান তো তার পিছনেই আসেনি। সুরা সেখান থেকে চলে যায়। এদিকে ইয়ান আর কি মিলে ড্রিঙ্কস করছিল আর ট্রুথ এন্ড ডেয়ার খেলছিল। এখানে ইয়ান কিকে জিজ্ঞাসা করে যে স্কুলের দিনগুলোতে তুমি কি সুকে পছন্দ করতে? খেলার নিয়ম অনুযায়ী কি বলে হ্যাঁ, তবে আমি যখন দেখলাম যে সে তোমাকে ভালোবাসে তখন আমি আবার পিছনে সরে গেলাম। তারপর ইয়ানকে তার বাবা কল করে বলে একটি ডেটে যাওয়ার জন্য। তবে তখনই কি ইয়ানকে ডিয়ার দিয়ে ইয়ানের বাবাকে বলে চিন্তা করবেন না, সে কাল অবশ্যই ডেটে যাবে। এরই মাঝে কি জিনকে কল করে একটি প্ল্যান বানায়। এখানে অনেক ড্রিঙ্ক করার পর ইয়ান কিকে এটাও বলে দেয় যে আসলে আমি সোরার বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ করার জন্যই সেদিন ব্রেকআপ করেছিলাম। তবে তারা দুজন আবার সোরার বাড়ির বাইরে এসে তাকে ডাকে, কিন্তু এখন সে তো ঘুমিয়ে গিয়েছে। তখন সেখানে একজন আন্টি এসে তাদেরকে বাড়ি যাওয়ার জন্য বলে। পরের দিন জিন সোরাকে একটি ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য বলে, কিন্তু সে মানা করে দেয়। জিন যখন তাকে বলে ইয়ানও তো ব্লাইন্ড ডেটে যাচ্ছে, তুমি কেন যেতে পারছো না? এটা শুনে সোরা আবার সেখানে যাওয়ার জন্য রাজি হয়। জিন আসলে ইচ্ছা করেই তাদেরকে ডেটে পাঠাচ্ছিল যাতে তারা দুজন একে অপরকে অন্য কারোর সঙ্গে ডেটিং করতে দেখে নিজেদের মধ্যে সবকিছু আবারও ঠিক করে নেয়। কিন্তু তাদের এই প্ল্যান তো পুরোই উল্টো হয়ে যায়। তারা দুজন আরো বেশি ঝগড়া করে সেখান থেকে চলে যায়। জিন আর কিয়ের তাদের এক করার এই প্ল্যানটাও ব্যর্থ হয়। দেখা যায় যখন তারা একে অপরকে মিস করে তখন ইয়ান সোরার দেওয়া রেকর্ডিং শুনে আর সোরা ইয়ানের দেওয়া টর্চ লাইট দেখতে থাকে। এখন শুধু জিয়াদের কারণেই দুজন একে অপরের সাথে কথা বলছিল না, তারা তো এখনো একে অপরকে খুবই ভালোবাসতো। দেখা যায় সোরা আবার বিদেশে চলে যায়। এখন যেখানেই সে কাজে যায় সে ওই সব ছবি তাদেরকে পাঠাতো। ইয়ান তো এসব ছবি দেখে খুব খুশি হয়, কারণ এখন সোরার বিশ্ব দেখার স্বপ্ন পূরণ হয়েছে। দেখা যায় সোরা কাজ করে করে অসুস্থ হয়ে যায়, কিন্তু সে কাউকে এই বিষয়ে বলে না। মুখ সোরাকে এখন তার অংশীদার হওয়ার কথা বলে, তাই এ বিষয়ে সে ভাবার জন্য একটু সময় চায়। দেখতে দেখতে নববর্ষ চলে আসে। নববর্ষে ইয়ান সোরাকে খুবই মিস করছিল, কারণ সে বাড়িতে আসেনি। সুরার কাছে মুখ যখন নববর্ষ উদযাপন করতে আসে তখন সুরা তাকে বলে আমি তোমার সাথে অংশীদার হওয়ার জন্য প্রস্তুত। মুখ এটা শুনে খুবই খুশি হয় এবং সে তার সাথে ডকুমেন্টও সই করিয়ে নেয়। কিন্তু এটা তো মুখের একটা প্রতারণা ছিল, যে বিষয়টা সুরা পরের দিন জানতে পারে। মুখ সবার টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে। এখন তার অংশীদার হওয়ার কারণে সুরা তার জালে আটকে যায়। এখন পুলিশের একজন তার সাথে তদন্ত করতে আসে। সে সময় সোরা হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর হাসপাতালে যখন তার চোখ খুলে তখন একজন মহিলা তাকে জানায় যে এখন এ মামলায় আটকানোর কারণে সে আর কোথাও যেতে পারবে না এবং ডাক্তাররাও তার অস্ত্রোপচারের কথা বলছে। সুরা এখানে যে সমস্যার মুখোমুখি হচ্ছিল তার বিষয়ে সে তার বাবা মাকে বলে না। কি এ বিষয়ে জানতে পেরে সুরার সাথে কথা বলে আর জানায় সে সুরার কাছে আসছে। সুরা এখন বুঝতে পেরেছিল নিজের বাড়ি নিজেরই হয়। সে তো বিশ্ব দেখার শখ পূরণ করে নিয়েছে, কিন্তু সে তার পরিবার থেকে দূরে থেকে একদমই খুশি ছিল না। তারপর কি তার কাছে আসে, এসে তাকে জানায় মুখ ধরা পড়েছে আর এখন সুরা নির্দোষ প্রমাণিত হয়ে যায়। এবার সুরার মিশন ছিল চাকরি খুঁজে বের করা। অন্যদিকে ইয়ানের সাথে যখনই কোনো মেয়ে বন্ধুত্ব করার চেষ্টা করে তখনই সে অজুহাত বানিয়ে বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিন সুরার কাছে এসেছিল। এখানে সে সুরাকে বলে তোমার জন্য একটি চাকরির সারপ্রাইজ রয়েছে। সুরা তো এত অনেক খুশি হয়। এখানে কি এবং জিন আবারও কোনো পরিকল্পনা করছিল যা আমাদের বলা হয় না। জিন সুরাকে ইয়ানের সাথে আবারও পুনর্মিলন করার জন্য বলে এবং সাথে এটাও বলে যে কি আমাকে বলেছিল
আমি যখন কথায় কথায় ইয়ানকে বলেছিলাম যে তোমার কারণে তার বিদেশে যাওয়ার একটি সুযোগ মিস হয়েছে, তখন সে তোমার সাথে ব্রেকআপ করার সিদ্ধান্ত নিয়েছিল যাতে তুমি আবারও তোমার স্বপ্ন ছেড়ে না দাও। এটা শুনে সুরা তো খুবই অবাক হয়। তারপর দেখা যায় সুরা এখন বাড়িতে এসে গিয়েছে, কিন্তু সে এখনো তার আসার কথা বাবা মাকে বলে না। এদিকে কি ইয়ানকে কল করে সুরার সাথে হওয়া সব ঘটনা সম্পর্কে বলে দেয় যে কিভাবে মুখ তাকে প্রতারণা করেছিল, সাথে এটাও বলে যে সুরা অনেক অসুস্থ। ইয়ান তার কাছে সুরার একটা ঠিকানা চায়। অন্যদিকে সুরা এখন তার অভিভাবকদের কল করছিল। ঠিক তখন দরজা নক হওয়ার পর যখন সে দরজা খোলে তখন সামনে ইয়ানকে দেখতে পায়। এখানে সুরা এবং ইয়ান এক অপরের সাথে অভিমান ভুলে গিয়ে তাদের রাগ শেষ করে, আর এখানে তাদের সব কথাই তাদের অভিভাবকরা শুনছিল। এখানে ইয়ান তাকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার ফিরে আসার কথা বাবা মাকে কেন বলনি। সুরা বলে এখন আমি যে অবস্থায় ফিরে এসেছি তারা আমাকে এই অবস্থায় দেখে শুধু বকা দিবে। ইয়ান বলে যদি তারা তোমাকে বকা দেয় তবে আমি তো আছি তোমার সাথে থাকার জন্য। এখানে ইয়ান সুরাকে চুমু খায়। যখন সুরা তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে চুমু খেলে কেন, তখন তো সুরার বাবা মা তার কথাগুলো শুনে খুবই অবাক হয় যে এরা সম্পর্কে রয়েছে। তারপর সুরার মা তাকে কল করে দ্রুত বাড়ি আসার জন্য বলে। যখন ইয়ানের বাবা তার সাথে কথা বলতে শুরু করে তখন সে আগে থেকে সুরার কাছ থেকে মোবাইল নিয়ে কলটা ডিসকানেক্ট করে দেয়। সুরা প্রথমে তো ইয়ানকে সেখান থেকে যাওয়ার জন্য বলে দেয়, কিন্তু তারপর কিছু ভেবে সে আবারও তার সাথে যাওয়ার প্রস্তুতি নেয়। ভাই যখন ইয়ানের কাছে দেখা করতে আসে তখন সে তাকে বলে যে সুরা এখন ফিরে এসেছে এবং সে থাকার জন্য আমার অ্যাপার্টমেন্টে এসেছে। এটা শুনে ভাই তো খুবই খুশি হয়। তারপর সে এখান থেকে চলে যায়। এদিকে সুরা ঘুমের মধ্যে স্বপ্নে ভয় পায়, তাই সে আবার ইয়ানকে জড়িয়ে ধরে আর তার মনকে সান্ত্বনা দেয়। সুরা পরে ইয়ানকে জিজ্ঞাসা করে আমি যতদিন বিদেশে ছিলাম তুমি কেন কোনো গার্লফ্রেন্ড বানাওনি। ইয়ান বলে কেন, আমি কেন গার্লফ্রেন্ড বানাবো, আমার তো শুধু তোমার ফিরে আসারই অপেক্ষা ছিল। তখন সুরা বলে আমি যদি আর কখনোই ফিরে না আসতাম তখন কি করতে। ইয়ান বলে আমি তবু তোমার ফিরে আসার অপেক্ষাই করতাম। আর এ বলে তারা দুজন তো আবারও কিস করে। এখানে সুরা ইয়ানের সাথে থাকতো, তাই সে সুরার খুব যত্ন নিত। এভাবে সুরা এখন খুব ভালো হয়ে গিয়েছে। পরের দিন ঘুমের মধ্যে ইয়ান সুরাকে তার পাশে না দেখে খুবই চিন্তিত হয়। সে দ্রুত ছুটে তার ঘর থেকে বাইরে আসে, আর যখন সে তার সামনে সুরাকে দেখে তখন সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তারপর আমরা দেখি যে ইয়ান সুরাকে শপিং করাতে নিয়ে এসেছে। তারা দুজন তাদের প্রিয় জায়গাতেও আসে। ইয়ানের ইচ্ছা ছিল যে সুরা এখন আর তাকে যেন ছেড়ে না যায়। সুরাও তাকে বলে যে চিন্তা করো না, আমি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না। এই শুনে ইয়ান তো খুবই খুশি হয়। এখন তারা দুজন সুরার বাবা মার কাছে আসে। সুরা তার মিষ্টি মিষ্টি কথায় মাকে মানিয়ে নেয়, আর ইয়ান এখানে তার এবং সুরার বিয়ের সম্পর্কে কথা বলে। এই শুনে সুরার বাবা মা দুজনেই খুশি হয়ে ভাবে এখন তাদের বিয়ের তারিখ ঠিক করার জন্য ইয়ানের বাবার সাথে কথা বলতে হবে। এরই মধ্যে কাজের জন্য সুরাকে আবার অন্য শহরে যেতে হয়। এবার কিন্তু ইয়ান তাকে আটকায় না। সুরা জানে যে তার বাবা যেহেতু ওর পক্ষে আছে তাই মাও তাকে যেতে দিবে। মেয়ের পক্ষ নেওয়ার জন্য সুরার বাবাকে আবারও মায়ের কাছে বকা খেতে হয়। সুরা সবার থেকে বিদায় নিয়ে অন্য শহরে চলে যায়। কিছুদিন পর সুরা ফিরে আসে, আর ইয়ান প্রপোজ করার আগে সে নিজেই তাকে প্রপোজাল করে বসে। ঠিক তখনই দেয়াল থেকে একটা পোস্টার ঝুলে পড়ে, আর এই কাজটা করেছিল জিনার কি। এখানে ইয়ানও সুরাকে প্রপোজাল করে এবং সুন্দর একটি আংটি পরিয়ে দেয়। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। ওদের দুজনকে এক হতে দেখে জিনার কিও খুবই খুশি হয়। এদিকে ওদের কমিউনিটি খুব শীঘ্রই ভেঙে ফেলা হবে, তাই পুরনো বাড়ি ছেড়ে চলে যাওয়ায় সবার মনটাই খারাপ হয়ে যায়। বিশেষ করে সুরার মা খুবই ভেঙে পড়ে। সবাই নিজেদের জিনিসপত্র গুছাতে শুরু করে। কিয়ের মা তার মৃত স্বামীর ছবির সাথে কথা বলতে থাকে আর বলে তুমি বেঁচে থাকলে আজ তোমার ছেলেকে এই জায়গায় দেখে খুবই গর্ব করতে। পরের সিনে দেখা যায় একটি রেস্টুরেন্টে সুরার ইয়ানের সাথে মিস্টার সানের দেখা হয়। তখন তারা দুজন ঠিক করে যে এই জায়গাটা ছেড়ে যাওয়ার আগে এখানেই তারা বিয়েটা সেরে ফেলবে, যাতে কিছু স্মৃতি থেকে যায়। তারা জিনার কিকে ফোন করে নিজেদের পরিকল্পনাটা জানায়। সুরার মা মেয়ের জন্য একটা খুব সুন্দর পোশাক তৈরি করে রেখেছিল, কিন্তু যখন দেখে যে সুরা নিজের জন্য একটি মডার্ন পোশাক পছন্দ করেছে তখন তিনি খুব কষ্ট পায় আর ভাবে ও কি আর আমার বানানো পোশাক পরবে। অন্যদিকে ইয়ানের বাবা তার মৃত স্ত্রীর সমাধির কাছে গিয়ে বলে আমরা এই কমিউনিটি ছেড়ে চলে যাচ্ছি, তোমার ছেলেরও বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এই মুহূর্তে তিনি তার ওয়াইফকে খুবই মনে করছিলেন। সবাই মিলে বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে। বিয়ের আগের দিন সুরার বাবা তাকে কিছু একটা দেখায়, কিন্তু কি দেখায় সেটা আমরা দেখতে পাই না।
পরের দিন সুরা যখন তার মাকে জানায় যে সে তার কিনা ওয়েডিং ড্রেসটা ফেরত দিয়ে দিয়েছে, তখন তার মা অবাক হয়ে বকা দিয়ে বলে, তাহলে এখন তুমি কি পরবে? সুরা বলে তার মায়ের বানানো পোশাকটাই পরবে। আসলে আগের দিন রাতে তার বাবা এই পোশাকটাই তাকে দেখিয়েছিল। এই শুনে তার মাও খুবই খুশি হয়। পরের দিন বাড়িতে সবাই চলে আসে, ইয়ানও তৈরি হয়ে যায়। হুয়ান আর জিনও সুরার সাথে দেখা করতে আসে। জিন এতদিনে প্রথমবারের মতো সুরার সাথে খুব ভালোভাবে কথা বলে, যা দেখে সুরা খুবই খুশি হয়। এদিকে ইয়ান আর কিও সুরার সঙ্গে দেখা করতে যায়। প্রথমে সুরা দরজা খোলে না, কিন্তু কি যখন তার প্রশংসা করে তখন সে শুধু কিকে ভিতরে আসতে দেয়। সেখানে সে ইয়ানের অনুমতি নিয়ে সুরাকে তার ভালোবাসার কথা জানায় এবং জিজ্ঞেস করে, তোমার মনে কি আমার জন্য কখনো কোনো অনুভূতি ছিল না? সুরা বলে, না, কিন্তু তুমি সবসময় আমার খুব ভালো বন্ধু ছিলে এবং বন্ধু হয়ে সারা জীবন থাকবে। এই শুনে কি তাকে জড়িয়ে ধরে আর উইশ করে সে যেন সারা জীবন সুখে থাকতে পারে। তারপর ইয়ান সে সুরাকে বিয়ের পোশাকে দেখে একদম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। অবশেষে তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়। সুরার বাবা তার হাত ইয়ানের হাতে তুলে দেয়। তারপর ইয়ান সুরার বাবাকে জড়িয়ে ধরে কথা দেয় যে সে সুরার সবসময় খেয়াল রাখবে। তারা দুজন স্টেজে গিয়ে একে অপরের পাশে সারা জীবন থাকার প্রতিজ্ঞা করে। এখানে ইয়ান সুরাকে কিস করে বিয়েটা সম্পূর্ণ করে। ওদের দুজনকে একসাথে দেখে কিও হাসে। তারপর সবাই মিলে ছবি তোলে। আজকে সবাই অনেক বেশি খুশি ছিল। আর ইয়ান আর সুরার বিয়ের পূর্ণতা দেখিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।